মহিলারা তারা ভাই ফুল সিন্ডিকেট ভাই, সব মহিলা না, কিছু স্পেসিফিক মহিলা আসুন তারারে দিয়া দালালরা ভাই টিকিট বিজনেস করার ভাই। সন্ধ্যা 6টা থেকে নমা যাইছি, টিকিটের দাম করছি, ভাবছিলাম সকাল 10টা থেকে টিকিট দিব, কিন্তু কইছে ওইটা সরি তার বাদে হইলে গিয়া কইছে ওইটা বলে যে 12টার পর থেকে টিকিট অ্যাভেলেবল হইব, 12টার পর থেকে দিছে না, কইছে ওইটা 2টা পর থেকে অ্যাভেলেবল হইব। এখন এখানোর মাঝে 100-র মাঝে 60 জন আছে ওই এলাকার, তারা কারণে যে দূর দূরান্ত থেকে মহিলারা আইছে, পুরুষ আইছে, তারা কিন্তু টিকিট লইতে পারেন না। টাকার সিলেট, আমরা সিলেটি মানুষ, সিলেটে খেলা দেখবার লাগে লাইন ধরছি, বুঝছেন নি? হ্যাঁ, আমরা একজন রিপোর্টার দেখছিলাম যে আপনার 12 গেছেন, একজন পার্সনে ধরছেন, ব্ল্যাক টিকিট ধরছেন। এই যে কিছু পার্সন, একজন বাচ্চা যে বেটি 2 দিন পরে শীতে মরি যাব, তারা টিকিট আইয়া লইয়া যায় ব্ল্যাকে। এই জায়গায় মানে সবগুলা সিন্ডিকেট আছে ভাই। মহিলা আছে, এক মহিলা অন্য যারা দালাল সকল আছে তারা মহিলার এক মহিলা 3টা-4টা টিকিট নিয়ে 3-4 বার করে ঢুকান ভিতরে। সকাল থেকে 12টা থেকে আপনার 3টা পর্যন্ত এই যে আম্বরখানা মধু ব্যাংক বা রিকাই বাজার এখানে মানুষ থাকছিল টিকিট নেওয়ার জন্য। তো তারপরে তারা বলছিল যে টিকিট নাই, মানুষ কিন্তু টিকিট পায় নাই, কিন্তু তারপরে আবার বলছিল ওখানে হ্যাঁ আগামীকালকে টিকিট। আজকে যে এই সিরিয়ালের মধ্যে এত সময় ধরে আমাদেরকে দাঁড়া করে রাখছেন, এটা তো ঠিক না। সন্ধ্যা 6টা থেকে নমা যাইছি, টিকিটের দাম করছি, ভাবছিলাম সকাল 10টা থেকে টিকিট দিব, কিন্তু কইছে ওইটা সরি তার বাদে হইলে গিয়া কইছে ওইটা বলে যে 12টার পর থেকে টিকিট অ্যাভেলেবল হইব, 12টার পর থেকে দিছে না, কইছে ওইটা 2টা পর থেকে অ্যাভেলেবল হইব। 2:30টার সময় করতে করতে প্রায় 3টা দিছে, মনে কর 2-4 করে সব জায়গাত মাইর। আমি মধুমতি তো গেছি ব্যাংক মাঝে, আমি নিয়ামিলাম কাছে থেকে আইছি, সিলেটলাম কাছে থেকে 130টা টাকা ভাড়া লগে বই রয়েছে, কইছি কলেজ যাইরাম, চাইলে দেখাইতাম পারমু, কলেজ যাইরাম, রবিবারে পরীক্ষা, অনার সেকেন্ড ইয়ারে পড়লাম ভাই, এখনো প্রাইভেট পড়ার লাগে নিজে, এটা তো ইয়া যে ইনশাল্লাহ আমরা যতটুকু চেষ্টা করি আমরা টিকিট পাই তুইব। আর আজকে যদি টিকিট না পাই, মনে করবো সিন্ডিকেটের আর ব্ল্যাকর কোনো অভাব নাই সিলেটও। ভাবছিলাম সিলেট খুব শান্তশিষ্ট, কিন্তু এখানে হইয়া দেখি না নি সিলেটের মানুষের যদি আর খারাপ মানুষ নাই, আমি নিজেও সিলেটি, নিজেরে একবারে নির্লজ্জ বলে মনে হয় নিজের কাছে। ওকে ভাই, মহিলারা তারা ভাই ফুল সিন্ডিকেট ভাই, সব মহিলা না, কিছু স্পেসিফিক মহিলা আসুন তারারে দিয়া দালালরা ভাই টিকিট বিজনেস করার ভাই। আমরা টিকিট বিমে পাইলাম না ভাই, টিকিট ভাই আপনারা এগুলো বিসিবির করো ভাই, কষ্টে আসবে, খুব কষ্টে আছে আমরা ভাই, তুলে দিবা ধরে সিরিয়াল ধরছি মধুমতি ব্যাংকের মধ্যে, এখনো আছে 4টার সময় রিকাই বাজার ধরছি, মধুমিতার ধরছি, এখন আইছি যখনও ভাই পাইলাম না ভাই, ওদিকে বন্ধ, অন্য আইসি ভাই, পারাম না ভাই, কিটা করতাম আপনার পক্ষ ভাই। ভাই থ্যাংক ইউ ভাই, আপনার তুলে দিবাই কোনো বুঝছেন নি, বিসিবিরে কিটা কইতাম ভাই, কিছু খবর নাই দেশটারে, দেশের তো নাই, আমরা বিসিবি কিটা কইতাম ভাই, এগুলোই মাত। আসসালামু আলাইকুম। বিষয়টা হইলো যে আসলে এখানে এই যে ভোগান্তি মানুষের, মানে অনেক সময় আজকে সকাল থেকে 12টা থেকে আপনার 3টা পর্যন্ত এই যে আম্বরখানা মধু ব্যাংক বা রিকাই বাজার এখানে মানুষ থাকছিল টিকিট নেওয়ার জন্য। তো তারপরে তারা বলছিল যে টিকিট নাই, মানুষ কিন্তু টিকিট পায় নাই, কিন্তু তারপরে আবার বলছিল ওখানে হ্যাঁ আগামীকালকে টিকিটের জন্য। এখন এটা যদি কর্তৃপক্ষ যদি আম্বরখানাত যে আরও যে ব্যাংক আছে 4-5টা ব্রাঞ্চ আছে, এগুলো যদি বিতরণ করে দেয়, ভাগাভাগি করে দেয়, তাহলে কিন্তু মানুষ টিকিটটা পাইতে সুবিধা হবে, এখানেও ভোগান্তি করা লাগবে না এবং মানুষ স্বচ্ছপূর্তভাবে টিকিটটা পাবে। এটাই, থ্যাংক ইউ। এই জায়গায় মানে সবগুলা সিন্ডিকেট আছে ভাই। মহিলা আছে, এক মহিলা অন্য যারা দালাল সকল আছে তারা মহিলার এক মহিলা 3টা-4টা টিকিট নিয়ে 3-4 বার করে ঢুকান ভিতরে। প্রশাসনের লোক দেখেন না ভাই, তারা অন্য দান্দার মাঝে যে আছে, তারা জড়িত আছে। তারা ভিতরে কি করে এখানে সিন্ডিকেট চলে, তারা এখানে মহিলা আছে না, একজনে 2-3 বার টিকিট নিছে। রাত থেকে আমরা দাঁড়িয়ে আছি, বাট এখনো টিকিট হাতে পাই না, সামনে এখন অনেক লাইন আছে। আমি আইছি, ও সামনে আছি, আমি আমার পাশে লেগে সামনে চোখে দিকে যে কালকে টাকার সিলেট, আমরা সিলেটি মানুষ, সিলেটে খেলা দেখবার লাগে লাইন ধরছি, বুঝছেন নি? হ্যাঁ, ওই মনে হয় 2-3 ঘন্টা ধরে ভাই, আমরা তো 3 ঘন্টা ধরে বাদ না ভাই, আমরা রিকাই বাজার প্রথমে সিরিয়াল ধরছি, প্রথমে আমি রিকাই বাজার সিরিয়াল ধরছি সকালে, এইখানে হয় নাই, তারপরে আমরা আম্বরখানা আসছি, আমি মধুমতি ব্যাংক আছে ওই জায়গায় বিগত 3 ঘন্টা অপেক্ষা করার পর পুলিশ বলছে যে এই স্টেডিয়ামে চলে যান। আমরা আসরের আগে 3টার দিকে 3:30টার দিকে এই জায়গায় আসছি, এখন পর্যন্ত বসে আছি। আজকে যে এই সিরিয়ালের মধ্যে এত সময় ধরে আমাদেরকে দাঁড়া করে রাখছেন, এটা তো ঠিক না। জলদি টিকিট প্রচার করে দিত আর সবাইকে দিয়ে দিত। এখন কি করতেছে দেখেন, যে আমরা তো চোখে দিকে যে বললাম না, এখন দেখেন এখানে মহিলা তারা কি আসা উচিত নাকি, এখানে যে উচিত এটা কিন্তু ঠিক না।
ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি তো আস্তে আস্তে কথা কই, চলবো নি আপনার আর? আচ্ছা যাক, চললে সমস্যা নাই। আজকের যে খেলা আছে বুঝছেন নি, আজকের যে খেলা ও যে লাইন দৌড়া হয়েছে, এখানেও অনেক দূর দূরান্ত থেকে মহিলা আইছে, পুরুষ আইছে, তারা টিকিট নেওয়ার লাগে। এখন এখানের মাঝে 100-র মাঝে 60 জন আছে ও এলাকার, তার কারণে যে দূর দূরান্ত থেকে মহিলারা আইছে, পুরুষ আইছে, তারা কিন্তু টিকিট লইতে পারেন না। আর ওগুলা যদি আমি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিকে কামনা করি, তারা যদি একটুটা দেখতা, খেয়াল রাখতা, এই এলাকার মানুষের দেখলেও চিনা যায়, আর বাইরে থেকে যারা আছে তারাও দেখলে চিনা যায়। দেখি দেখি যদি লাইনগুলো আমরা শৃঙ্খলা করতা, তে অবশ্যই অত সময় আমরা করে গেলাম, টিকিট লইয়া গেলাম, আমরা সাইডটা দেখে আইছি। ধন্যবাদ বাংলা। আমরা একজন রিপোর্টার দেখছিলাম যে আপনার 12 গেছেন, একজন পার্সনে ধরছেন, ব্ল্যাক টিকিট ধরছেন। এই যে কিছু পার্সন, একজন বাচ্চা যে বেটি 2 দিন পরে শীতে মরি যাব, তারা টিকিট আইয়া লইয়া যায় ব্ল্যাকে, একটু কিলা ভাই? আমরা আইসি ভাই হাওয়া পড়া থাকি।